আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে ভার্ব। কি? ভার্ব। তো এই ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি সবকিছু থাকছে আজকের এই ক্লাসে। সো without any further ado, let's get into the video. তো প্রথমে আমরা শিখব ভার্ব কাকে বলে। ওকে, তো যে পদ দ্বারা সেন্টেন্সে কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে মূলত কি? ভার্ব। কি করা বোঝাবে? কোনো কাজ করা বোঝাবে, সেটাই হচ্ছে ভার্ব। যে পদ দ্বারা সেন্টেন্সে কোনো কাজ করা বোঝায় তাই হচ্ছে মূলত ভার্ব। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট, রিপেয়ার, ফিড, এটসেট্রা। ওকে, তো এখন আসি ভার্ব কত প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব কত প্রকার? ভার্ব দুই প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাইনাইট ভার্ব, সেকেন্ড ওয়ান হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি? ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তো ফার্স্টে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে কোনো সেন্টেন্সের অর্থ কি করে? সম্পূর্ণরূপে প্রকাশ করে। একদম সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। ওকে, তো ফাইনাইট ভার্ব আবার কত প্রকার? ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেকেন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা ফার্স্টেই প্রিন্সিপাল ভার্বটা দেখি। প্রিন্সিপাল ভার্বটা কি? এ জাতীয় ভার্ব অন্য কোনো ভার্বের কি সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণরূপে কি করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে। স্বাধীনভাবে কি করবে? সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করবে। আর একটা কথা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো কি সেন্টেন্স গঠন হয় না। ওকে, ফর এক্সাম্পল, গো, কাম, মুভ, সি। তো আমরা কি এগুলো হচ্ছে কি এক্সাম্পল। ওকে, তো আমরা নেক্সটে আরো কি বিস্তারিত হচ্ছে সেন্টেন্স আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এবার আসি আমরা অক্সিলারি ভার্ব কাকে বলে। এখন আসি অক্সিলারি ভার্বটা কি। অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যার কোনো নিজস্ব কি নেই? অর্থ নেই। যার নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুড এর বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। আমরা কি প্রিন্সিপাল ভার্ব শিখেছি, তো প্রিন্সিপাল ভার্বকে কি করবে? অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্য করবে। তার নিজস্ব কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই। ওকে, ফর এক্সাম্পল, ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এটসেট্রা। তো অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যার কোনো নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুডের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। সেটাই হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। তো এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্ব কাকে বলে। তো এখন আসি নন ফাইনাইট ভার্ব কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই জাতীয় ভার্ব যা সেন্টেন্সের বক্তব্য কি শেষ হয় না। সেন্টেন্সের বক্তব্য কি শেষ হয় না, মনে হয় কিছু একটা কি শোনার আক্ষেপ এখনো কি থেকে গেছে, এমন যখন বোঝায় এবং সেন্টেন্সের অর্থ কি হবে? সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, সেটা হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। তাহলে কি যেখানে কি বক্তব্য, সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না, মনে হয় আরো কিছু কি শোনার বাকি আছে এবং অর্থকে কি করে? সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, এখানে কি একটা সেন্টেন্স দেওয়া আছে, বলা আছে সুমি লাইকস টু ড্র আ পিকচার। এটার অর্থ কি? সুমি কি করে? ছবি আঁকতে পছন্দ করে। সুমি লাইকস টু ড্র এ পিকচার, কিন্তু কি ধরনের পিকচার এবং একদম নির্দিষ্ট করে কি করতেছে? বলতেছে না, বা কি টাইপের পিকচার সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো এখানে কি শোনার আক্ষেপ থেকে গেছে এবং বক্তব্য কি শেষ হয়নি। সো এগুলাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ওকে, তো এখন আমরা
নাউন অথবা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ভার্বে রূপান্তরিত করতে হয় সেরকম কিছু এক্সাম্পল দেখব। তো এখন আমরা কিছু ভার্বের পরিবর্তন দেখব, অর্থাৎ কিভাবে নাউন বা অ্যাডজেক্টিভ থেকে ভার্বে রূপান্তরিত হয় সেরকম কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্টে আছে কোনো ওয়ার্ড, এখানে কি শর্টলি, শর্টলি যদি ভার্ব এ রূপান্তরিত হয় তখন আমরা কি লিখব? শর্টেন। ক্লিয়ার থাকলে কি? ক্ল্যারিফাই। নিউ হচ্ছে রিনিউ। সেম্বল, সেম্বলাইজ। বিউটিফুল, বিউটিফাই। এইভাবে কি করতে হয়? ভার্বের পরিবর্তন করতে হয়। সো আবার বলি, শর্টলি, শর্টেন, ক্লিয়ার, ক্ল্যারিফাই, নিউ, রিনিউ, সেম্বল, সেম্বলাইজ, বিউটিফুল, বিউটিফাই। তো আশা করি ভার্ব নিয়ে বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি এবং আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে বলি, যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান, A to Z ইংলিশ শিখতে চান, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেভাবে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের কি ভালো লেগেছে এবং নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।